আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার দুধ লাউ। এই খাবারটা দুধ লাউ, লাউয়ের পায়েস, দুধকোদো নামেও পরিচিত। দেখতে যতটা না লোভনীয়, খেতে অনেক বেশি মজা। খুব সহজ রেসিপিতে দেখাবো, আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রথমেই আমি মাঝারি সাইজের এরকম একটা লাউ নিয়ে নিলাম। ছুরি দিয়ে লাউটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আজকের রেসিপিতে আমি পুরোটা লাউই এখানে ইউজ করব। একটা কাটারের সাহায্যে লাউয়ের খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এখন লাউটাকে এভাবে ৪ ভাগ করে নিতে হবে এবং একটা ছুরির সাহায্যে শক্ত অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। সবচেয়ে ছোট ছিদ্রটা দিয়ে এটাকে আমি গ্রেট করব, যেন খুব মিহিভাবে এটা গ্রেট হয়। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এটাকে গরম হতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন লাউগুলোকে আমি সিদ্ধ হতে দিয়ে দিব। লাউটাকে আমি ৫ মিনিটের জন্য এখানে সিদ্ধ করে নিচ্ছি। লাউটাকে সিদ্ধ করে নিলে লাউয়ের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে। এতে করে দুধ লাউটা খেতে বেশি ভালো লাগবে। লাউ রান্না করার সময়ও প্রয়োজনের থেকেও বেশি পানি ছেড়ে দেয়। তাই লাউটাকে যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে এটা আর পানি ছেড়ে দিবে না। ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরার মধ্যে ঢেলে আমি এটার পানিগুলা ঝেড়ে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে চেপে চেপে এভাবে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। আপনি চাইলে চামচ দিয়ে চেপে চেপে এভাবেও পানিটা ঝরিয়ে ফেলতে পারেন। আবার একটা কিচেন টাওয়েলের মধ্যে নিয়ে ভালোভাবে চেপেও পানিটা ঝরিয়ে ফেলতে পারেন। আমি খুব ভালোভাবে চেপে লাউয়ের পানিটা ফেলে নিয়েছি। লাউটাকে একপাশে রেখে আমি এখন চুলায় একটা দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি ৩ লিটার দুধ নিয়েছিলাম। ৩ লিটার দুধকে জাল দিয়ে দিয়ে আমি এখানে প্রায় ১.৫ লিটারের মতো করেছি। দুধটাকে একটুখানি গরম করে আমি এখন নামিয়ে নিব। এই দুধের সাথে আমি গুড়টাকে সরাসরি মিক্সড করব না। দুধের সাথে গুড়টা মিক্সড করলে দুধটা ছানা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তাই দুধটা আমি আলাদাভাবে জাল করে নিব এবং গুড়টাকেও আমি আলাদাভাবে জাল করে নিব। দুধটাকে নামিয়ে নিয়েছি। এখন গুড়ের মিশ্রণটা আমরা তৈরি করব। ৫০০ গ্রাম খেজুরের গুড় আমি এখানে নিয়ে নিয়েছি। এর সাথে প্রায় ৩ কাপ পরিমাণ পানি নিয়ে আমি এখন এটাকে জাল করে নিচ্ছি। গুড়ের মিশ্রণটা এবং দুধ আমি আলাদা আলাদাভাবে ইউজ করব, যেন গুড়ের কারণে দুধটা নষ্ট হয়ে না যায়। এই পর্যায়ে আমি গুড়ের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিলাম। ২ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল বা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প কিছু এলাচি এবং দারচিনি। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ঘিয়ের সাথে লাউগুলোকে আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম থেকে লো আঁচে রেখেছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারেন। চিনি এবং ঘিয়ের সাথে আমি লাউটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে যাবে এবং লাউটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি জাল করে রাখা ওই গুড়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিব। একটুখানি নেড়েচেড়ে দিয়ে এই মিশ্রণটা ফোটার আগ পর্যন্ত আমি ওয়েট করব। একটু ঘন হওয়ার জন্য আমি এখানে ২ চা চামচ পরিমাণে ভিজিয়ে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া এখানে অ্যাড করলে এটার কনসিস্টেন্সিটা খুব ভালো আসে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিব, যেন নিচের দিক থেকে এটা লেগে না যায়। এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম থেকে লো আঁচে রেখেছি। আমি এখন এটার মধ্যে জাল করে রাখা দুধটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় ৩ লিটার দুধকে জাল করে করে ১.৫ লিটারের মতো বানিয়েছিলাম। দুধটা একটু ঘন হলে দুধ লাউয়ের এই টেস্টটাও খুব ভালো আসে। দুধের সাথে সবকিছু এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এখন এটা আমি ৫ থেকে ৮ মিনিটের মতো জাল করে নিব। সবকিছু যেহেতু আগে থেকেই জাল করা ছিল, তাই এটা কুক হতে বেশি সময় লাগবে না। চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে ৫ মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আজকের মজাদার সুস্বাদু রেসিপি দুধ লাউ। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এখানে নারিকেল, কিশমিশ বা বাদাম যেকোনো কিছু দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন।
চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের দুধ লাউয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।